জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা প্রকাশ সহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। ২০ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জুলাই হত্যাকাণ্ডের বিচারের স্পষ্ট রূপরেখা এই সরকারকে ঘোষণা করতে হবে। দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় এই কর্মসূচি। এরপর বিকেল ৩:৩০টার দিকে শাহবাগের সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে হাইকোর্টের মাজার গেইটে মিছিলটি আটকে দেয় পুলিশ। নেভির যে লোকজন আমাদের এই যে ছাত্র জনতারকে মানে আঘাত করে আওয়ামী লীগের যে চিহ্নিত দালালরা সেখানে হলো অবস্থান নিয়েছিল, একটা প্রোগ্রামে গিয়েছিল। সর্বপ্রথম আমাদের প্রশ্ন হলো কিভাবে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য লোকজন যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ সহযোগী এবং ছাত্র জনতার উপর হামলাকারী ছিল, তারা কিভাবে এখনো পাবলিক ফাংশনগুলোতে, এমনকি নেভির এই ধরনের প্রোগ্রাম তাদের ছত্রছায়ায় কিভাবে অংশগ্রহণ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি বলেন, আমরা আওয়ামী লীগের বিচার চেয়েছি, আর আপনারা তা না করায় তারা এখন সন্ত্রাসের জন্য অনুতপ্ত না হয়ে হরতাল ডাকে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যা কিছুই হোক আমরা এখন থেকে এই সুশীল সরকারের বিরুদ্ধে দাঁড়াবো। ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা। ইনকিলাব মঞ্চের দাবিগুলোর মধ্যে রয়েছে সব পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া চট্টগ্রামে নেভির যে কর্মকর্তারা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র জনতার উপর হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। যেসব আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদত দিচ্ছে, অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।